আমারে কষ্ট করে মাদ্রাসায় পড়ায়, আমারে অনেক কষ্ট করিয়া করিয়া মাদ্রাসায় পড়ায়। এরে আল্লাহর বান্দা, আমি যেদিন কোরআনের সবক নিব, কোরআনের সবক যেদিন নিব, হুজুরেরা আমাকে বললেন আমরা কয়েকজন একসাথে সবক নিব। হুজুরেরা বললেন তোমাদের মিষ্টান্নের ব্যবস্থা করো, কোরআন শরীফের সবক নিবা। এরে আল্লাহর বান্দারা, ছেলেটা বাড়িতে আসিয়া মাকে বলতেছে, মা আমি কোরআনের সবক নিব, আমার জন্য একটু মিষ্টান্নের ব্যবস্থা করে। মা ডাক দিয়া কয়, রে সন্তান তুই তো জানো আমি মাঝে কত গরিব, আমি কত অসহায়, আমি মা কত অসহায়, আমি মা কি করিয়া ব্যবস্থা করব। এরপরও সন্তান যখন বলেছো আমি মা যতই কষ্ট হোক আমি মা তোর জন্য ব্যবস্থা করব। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দিরা, কোরআনওয়ালা সন্তান বানাইলে লস নাই ক্ষতি নাই রে বাবা। এবার আল্লাহর বান্দি সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবেন, মিষ্টান্নের ব্যবস্থা করবেন। কাজের জন্য বের হয়ে গেল, আমার বাবার জন্য কাজ করি, এবার মিষ্টান্নের ব্যবস্থা করলো। আমার জন্য মিষ্টান্ন নিয়া যখন মাদ্রাসায় ফিরতেছিল, হঠাৎ করিয়া রাস্তা পারাপারের সময় আমার মা গাড়ির অ্যাক্সিডেন্টে বিদায়, আমার মা দুনিয়াতে নাই, আমার মাকে আমি হারাইয়া ফেলছি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আজকে ওই মার মহব্বতে আমি কবরে দাঁড়াইয়াছি। ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়াইয়া দুটো হাত তুলে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও। সন্তান দোয়া করতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ মাফ করতে দেরি হবে। ওরে আল্লাহর বান্দা, মনটা কি চায় না একটা হাফেজের মা হয়ে কবরে যাও, একজন হাফেজের বাবা হয়ে কবরে যাও। আল্লাহর বান্দা, তোমার এই কবরের আগুন থেকে বাঁচাইতে পারে তোমার কোরআনওয়ালা সন্তান। জাহান্নামের আগুন, যেই সন্তান তোমার কোরআনওয়ালা হবে, যেই সন্তানের সিনায় কোরআন থাকবে, ওই সন্তান দোয়া করলে আল্লাহ তোমার কবরে আযাব দিবে না, আল্লাহ তোমার কবরের আযাব বন্ধ করে দিবে রে ভাই। ওরে যুবক, কারণ কোরআনওয়ালা ছাত্রর দোয়া আল্লাহ ফিরাইয়া দেন। সাবধান, কালিমা সার, কালেমা না সারলে তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনছি সেই ঈমান আমি ছাড়তে পারবো না। এবার একটা করাত নিয়া জালেম বাদশা ইউসুফ জুলাওয়ান ওই আলেমের মাথাটা বিকলিত করে দিল। এবার দুইটা মাথার দুইটা অংশ দুই দিকে পড়ে গেল। ওরে আল্লাহর বান্দা যুবক,
এরপরও বান্দা কালেমা ছাড়ে না। আমার আল্লাহ তাআলার আদর্শ থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় না। আর তুমি 100 টাকা 200 টাকার চার বিনিময় তুমি নেতার পিছনে পিছনে স্লোগান দিলা। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, 10 ওয়াক্ত, জোরে কোন ঠিক না বেটি? তুমি যেই নেতার পেছনে ঘুরতেছো, নেতারও কোনো আদর্শ নাই, নামাজ নাই, কিছুই নাই। ওর পেছনে ঘোরার কারণে তুমিও যাইবা জাহান্নামী। ওরে আল্লাহর বান্দা, মুমিন বান্দার ঈমানকে কি ক্রয় করা যায় নাকি? তোরে 500 টাকা দিয়া তোর ঈমান ক্রয় করে নিল। ওরে বান্দা, যুবক, কোরআনের বিপক্ষে যারা থাকবে ওদেরকে যদি বুঝ দাও, তাহলে যত গুনাহ করবে সব গুনার অংশীদার তুমি হইবা। ওরা যখন জাহান্নামে যাবে, ওর সাথে তোমার যাইতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর বান্দা, সামান্য দুনিয়ার কোন লোভে পড়িয়া দুনিয়ার যত টাকায় আসুক না কেন, যত অফার আসুক না কেন, কোরআনের রাস্তা থেকে পিছপা হয় না। আল্লাহর বান্দার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার ওই আল্লাহর বান্দা মন্ত্রী ডাক দিয়া বলে, রে ভাই, ও মন্ত্রী, কালেমা ছেড়ে দাও, আর না হয় তোর অবস্থা বড় খারাপ, তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। কালেমা ছাড়, না হয় তোর মাথাটাও দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। সামনেই তো মাথার 2টা অংশ পড়ে আছে। কিন্তু আল্লাহর বান্দা মন্ত্রী কেমন আল্লাহর জন্য পাগল, কেমন আমার মালিকের জন্য পাগল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে বাদশাহ, আল্লাহর কসম, আমি যেই কালেমা পড়েছি ওই কালেমা আমি ছাড়ব না, ওই কালেমা আর আমি ছাড়তে পারবো না। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা জালেম বাদশা। এবার ওই মন্ত্রীর মাথাটাও দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এবার এই আসমানি বিদ্যা শিখনেওয়ালা, ইলমে দ্বীন অর্জন করনেওয়ালা এই ছাত্রটার সামনে এবার 4টা মাথার খণ্ড পড়ে আছে। ওই আল্লাহর বান্দাকে বলে, কালেমা ছাড়, না হয় তোর অবস্থা কিন্তু এমন হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, যারা আমার মালিকের পরিচয় পেয়েছে ওরা দুনিয়ার কিছুই কে ভয় পায় না, ওরা একমাত্র ভয় পায় আমার মালিক, আমার আল্লাহকে ছাড়া কাউরে ভয় পায় না। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, এবার বাদশা চিন্তা করলো, তোরে এমনি এমনি মারবো না। সেনাবাহিনীর হাতে তুলিয়া দিল, যা যা, ওরে নিয়ে একটা পাহাড়ের উপর উঠ, আর সেখানে গিয়া বলবি ও যদি কালেমা ছাড়ে ভালো কথা, তাহলে নিয়ে আসবি, না হয় পাহাড় থেকে ফালায় দিবি। আল্লাহর বান্দাকে পাহাড়ের উপর উঠানোর পর এই আল্লাহর বান্দা ইলমে দ্বীনের ছাত্র আল্লাহর কাছে বলতেছে, দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার ইলম শিখেছি রে মালিক, কোনো আর অপরাধ নাই রে আল্লাহ, তোমার উপর ঈমান এনেছি, তোমার বিদ্যা অর্জন করেছি আল্লাহ, এই অপরাধের কারণে তো আজকে এই শাস্তির সম্মুখীন হলাম। ও দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। আল্লাহুম্মা কফিনি, আয় আল্লাহ, তুমি আমার সাহায্যকারী হয়ে যাও আমার জন্য। আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, আর এদেরকে শেষ করে দাও। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হয়, সাথে সাথে পাহাড়ে কম্পন শুরু হয়ে গেল, সবগুলো সেনাবাহিনী পড়িয়া মারা গেল। আর আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে বাদশার দরবারে হাজির। আরো জোরে বলেন। বাদশা বলে, কি ব্যাপার, আমার সেনাবাহিনী গুলো কই? সেনাবাহিনী
বাহিনীগুলো সবাই আসার কথা, তুমি তো মরে যাওয়ার কথা। বলে সব সেনাবাহিনীগুলো আল্লাহ মেরে ফেলেছেন, কারণ ওরা আল্লাহর ইলমের বিরুদ্ধে গিয়েছে। আল্লাহ ওদেরকে সাইজ করে দিয়েছেন, আল্লাহর বিরুদ্ধে গেলে, আলেমের বিরুদ্ধে গেলে, হাফেজ আর তালিবুল ইলমের বিরুদ্ধে গেলে আল্লাহ তাদেরকে সাইজ করে দেন। আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন। ওরে আল্লাহর বান্দা, এবার বাদশা আরো কিছু সেনাবাহিনীর হাতে তারে তুলে দিল। যাও যাও, ওরে নিয়া একেবারে সমুদ্রের মাঝখানে নিয়ে যাইবা। যদি কালেমা ছাড়ে ভালো, আর না হয় সমুদ্রের মাঝখানে ফালাইয়া দিবা। ওরে নেওয়ার পর সমুদ্রের মাঝখানে উত্তাল ঢেউর সাগর। আল্লাহর বান্দা ওই সমুদ্রের মাঝখানে হাজির। ওই সমুদ্রের মাঝখানে হাজির হওয়ার পর ওখানে বলতেছে, দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আয় আল্লাহ, আল্লাহুম্মা কফিনি, তুমি আমার জন্য সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ, এদেরকে তুমি সাইজ করে দাও। আল্লাহ সাথে সাথে সমুদ্রের ঢেউ বাড়ায় দিলেন। এই নৌকা উল্টায় সব সেনাবাহিনী শেষ। আল্লাহ ওকে নিরাপদে পার করিয়া বাদশার দরবারে ছেলেটা হাঁটতে হাঁটতে চলে আসলো। বাদশা বলে, কি ব্যাপার, আমার সেনাবাহিনী কই? বলে, সবাই শেষ, আল্লাহ আমারে হেফাজত করেছেন। ও বাদশা, আমার এমনি এমনি মারতে পারবালা। কত আলেমকে চেয়েছে মেরে ফেলবে, জেলখানায় নিয়া, ঘুমে নিয়া কত ভাবে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু আলেমেরা আজকে সবাই মুক্ত। আর আলেমের বিরুদ্ধে যারা গিয়েছে তারা সবাই দেশ ছাড়া। কথা কয় না কেন? এর যুবক, আলেমের বিরোধিতা করলে সাইজ করে দেন কে? আরো আস্তে কর, আরো জোরে বলে। ওরে আল্লাহর বান্দা, আলেমের বিরোধিতা করে কেউ পার পায় নাই। এবার আল্লাহর বান্দা, এবার এই ছাত্রটা ডাক দিয়ে বলতেছে, আপনি আমারে কিছুই করতে পারবেন না, তবে আমার কথা অনুযায়ী চললে কিছু করতে পারে। কি করতে হবে? আমার বিশাল ময়দানে সবার সামনে আমাকে শুলিতে চড়াইবেন। আর শুলিতে চড়ানোর পর আমার একটা ব্যাগ থেকে আপনি একটা তীর নিবেন। তীর নেওয়ার পর তীর নিক্ষেপের সময় বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে নিক্ষেপ করতেছি। এইভাবে যদি মারেন মরবো, না হয় মরার কোনো রাস্তা নেই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে আল্লাহর বান্দা যুবক, এবার যখন সবাই হাজির হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, একজন আর দুইজন না, কারণ এই বালকটাকে মারার জন্য কতভাবে ফন্দি করেছে। পুরা এলাকায়, পুরা দেশের মধ্যে ছড়ায় পড়েছে। বাদশা যেই যুবককে মারতে পারে না, যেই যুবক কোনোভাবেই বাদশা তাকে মারতে পারে না, ওই যুবক আজকে তাকে নাকি মারার জন্য বিশাল ময়দানে নিয়ে আসছে। সবাই এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের হাজির। সবাই হাজির হওয়ার পর এবার ওই ব্যাগ থেকে একটা তীর নিয়েছে। বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রব আল্লাহর নামে নিক্ষেপ করলাম। এইভাবে তীর নিক্ষেপ করেছে, তীরটা শিয়াই কানের গোড়ায় লাগছে। এখানে আল্লাহর বান্দা হাতটা রাখলো, আর একটু রক্ত ঝরে পড়ে গেল। সাথে সাথে আল্লাহর বান্দা কালিমা পড়ে বিদায়। ও আল্লাহর বান্দা যুবক, এই ময়দানের যত মানুষ ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল, সবাই তাকায় দেখলো, যেই গোলাপকে কোনোভাবেই মারতে পারলো না, যেই বালককে কোনোভাবে মারতে পারলো না, কিন্তু আল্লাহর বান্দারে ওর রবের নামে মারার কারণে, ওর আল্লাহর নামে মারার কারণে ও মরে গেল।
তাহলে এই আল্লাহই তো আসল, এই আল্লাহই তো আসল রব, আসল মালিক। সাথে সাথে লক্ষ লক্ষ মানুষেরা যাদেরকে নিয়ে আসছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর গোলাম, বাদশার মাথা পাগল। বাদশা বলে কি করতে চাইলাম, কি হয়ে গেল? সবাই কালেমা পড়নেওয়ালা হয়ে গেল। শাস্তি দিতে চাইলাম যেন কেউ কালেমা আর না পড়ে, কিন্তু সবাই কালেমা পড়নেওয়ালা হয়ে গেল। এরে আল্লাহর বান্দা বলে এবার একটা গর্ত খনন কর, আর ওখানের মধ্যে লাকড়ি জ্বালা। সবাই চতুর্পাশে বাদশার লোকজন বসে থাকবে, বসে বসে তামসা দেখবে। ইজহুম আলাইহা কুউদ, আর এখানে লাকড়ি জ্বালাইয়া লেলিহান শিখা, আগুনে উত্তপ্ত আগুন। ওইখানে যারা কালেমা ছাড়বে না সবাইকে এখানে ফালাইয়া দেওয়া হবে। মাত্র কয়েক সেকেন্ডের বেশি সময় হয় নাই, কালেমা পড়েছে। কিন্তু আমার মালিক আল্লাহ ওদেরকে কেমন কবুল করেছেন, আল্লাহ কেমন কবুল করেছেন। ওদের একজন কেউ কালেমা ছাড়তে পারি না, বলে না না আমরা কালেমা ছাড়বো না। আল্লাহর বান্দা যুবক, قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দারা সবাই তামসা দেখতেছেন। ওরা মনে করতেছে আগুনে ফালায় দিলাম মানে শেষ। আল্লাহ বলে না না, কোরআনের কারণে, ইলমের কারণে, আল্লাহর মহব্বতে যারা এই আগুনে পড়ে গেল একজন শেষ হয় নাই, বরং আমি আল্লাহ সবাইকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের এই প্রতিশোধ নেওয়ার পেছনে একমাত্র কারণ ওরা একমাত্র কালেমা পড়ছে, এটাই তাদের অপরাধ। সর্বশেষ একজন মহিলা যখন আগুনে ঝাঁপ দিবেন, এমন সময় তার একটা কোলের বাচ্চা ছিল। ওরে আল্লাহর বান্দা যুবক, এই কোলের বাচ্চা, এই বাচ্চাটারে দুধ পান করায়। দুধের বাচ্চাটা নিয়ে মা কি করিয়া ঝাঁপ দিবি। আমি আজকে দেখলাম কোথায় জানি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া একেবারে আগুনে জ্বলতেছে। মা এমন ভাবে কান্নার আওয়াজ, কেউ তারে থামাইয়া রাখতে পারে না। কারণ ওই যে গাড়ি আগুন জ্বলতেছে, ওই গাড়ির মধ্যে তার বাচ্চা। ও আল্লাহর বান্দা যুবক, মা এবার সহ্য করতে পারে না। এই বাচ্চাটা নিয়ে কিভাবে আগুনের মধ্যে ঝাঁপ দিবে? যেই বাচ্চারে দুধ পান করায়, আল্লাহর বান্দি দাঁড়াই আছে ঝাঁপ দেয়। এমন সময় দুধের বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিয়েছে। ডাক দিয়া বলে, আম্মা জান, চিন্তা করবেন না গো মা, আপনি ইমানের উপর আছেন মা, চিন্তা করবেন না গো মা, টেনশন করবেন না মা। আপনি যেই আগুন দেখতেছেন এটা আসলে তো আগুন না, আমি তো তাকায় দেখতেছি এটা হলো ফুল বাগান। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, তোমার এই কবরের আগুন থেকে বাঁচাইতে পারে তোমার কোরআনওয়ালা সন্তান। জাহান্নামের আগুন যেই সন্তান তোমার কোরআন
কোরআনওয়ালা হবে, যেই সন্তানের সিনায় কোরআন থাকবে, ওই সন্তান দোয়া করলে আল্লাহ তোমার কবরে আযাব দিবে না, আল্লাহ তোমার কবরের আযাব বন্ধ করে দিবে রে ভাই। ওরে যুবক, কারণ কোরআনওয়ালা ছাত্রর দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। রে আল্লাহর বান্দা যুবক, রে নবীর আশিক উম্মতের দল, ভোলার জমিনে আমাদের একজন বড় আলেম বয়ান করার জন্য যখন গিয়েছেন, সেখানে রাতের বেলায় বয়ান করার পর আল্লাহর বান্দা রাতে থাকছেন, সকাল বেলায় বিদায় হয়ে চলে যাবে। এমন সময় ফজরের নামাজ পড়ার পর, ইশরাকের নামাজ পড়ার পর আল্লাহর বান্দা বিদায় হওয়ার আগে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় কে যেন কান্না করতেছে। বলে কার এই কান্নার আওয়াজ? বলে আমার মাদ্রাসার ছাত্র। হুজুর বলে কোন ছাত্র? ওরে সামনে আনেন। ছেলেটা সামনে আসার পর ডাক দিয়া বলে হুজুর, গতকাল আপনি যাদের মাথায় পাগড়ি পরাইছে আমিও তাদের একজন ছাত্র, আমার মাথায় আপনি পাগড়ি পরাইছে। হুজুর আমি আমার মায়ের কবরের সামনে দাঁড়াইয়াছি। হুজুর এই দুনিয়াতে আমার জন্মের কিছুদিন পরেই আমার বাবা বিদায় হয়ে গেছে। আমার বাবার ইন্তেকালের পর আমার মা আমারে কষ্ট করে লালন পালন করে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এর যুবক, আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া আমারে কষ্ট করে মাদ্রাসায় পড়ায়, আমারে অনেক কষ্ট করিয়া করিয়া মাদ্রাসায় পড়ায়। এরে আল্লাহর বান্দা, আমি যেদিন কোরআনের সবক নিব, কোরআনের সবক যেদিন নিব, হুজুরেরা আমাকে বললেন আমরা কয়েকজন একসাথে সবক নিব। হুজুরেরা বললেন তোমাদের মিষ্টান্নের ব্যবস্থা করো, কোরআন শরীফের সবক নিবা। এরে আল্লাহর বান্দারা, ছেলেটা বাড়িতে আসিয়া মাকে বলতেছে, মা আমি কোরআনের সবক নিব, আমার জন্য একটু মিষ্টান্নের ব্যবস্থা করে। মা ডাক দিয়া কয়, রে সন্তান তুই তো জানো আমি মাঝে কত গরিব, আমি কত অসহায়, আমি মা কত অসহায়, আমি মা কি করিয়া ব্যবস্থা করব। এরপরও সন্তান যখন বলেছ আমি মা যতই কষ্ট হোক আমি মা তোর জন্য ব্যবস্থা করব। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দিরা, কোরআনওয়ালা সন্তান বানাইলে লস নাই ক্ষতি নাই রে বাবা। এবার আল্লাহর বান্দি সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবেন, মিষ্টান্নের ব্যবস্থা করবেন। কাজের জন্য বের হয়ে গেলে আমার বাবার জন্য কাজ করি, এবার মিষ্টান্নের ব্যবস্থা করলো। আমার জন্য মিষ্টান্ন নিয়া যখন মাদ্রাসায় ফিরতেছিল, হঠাৎ করিয়া রাস্তা পারাপারের সময় আমার মা গাড়ির অ্যাক্সিডেন্টে বিদায়। আমার মা দুনিয়াতে নাই, আমার মাকে আমি হারাইয়া ফেলছি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আজকে ওই মার মহব্বতে
আমি কবরে দাঁড়াইয়া আছি। ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়াইয়া দুটো হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও। সন্তান দোয়া করতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ মাফ করতে দেরি হবে। ওরে আল্লাহর বান্দা, মনটা কি চায় না একটা হাফেজের মা হয়ে কবরে যাও, একজন হাফেজের বাবা হয়ে কবরে যাও? এরে আল্লাহর বান্দা যুবক, এই কোরআনওয়ালাদের মহব্বতে কোরআনওয়ালারা কোরআন শিখতে ওরা যে দোয়া করবে আল্লাহ খালি ফিরাইয়া দেবে না রে বাবা, ওদের দোয়া ফেরত হয় না। তোর মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, অন্ধকার কবর থেকে ডাক দিয়ে কয় রে সন্তান, আমি মা বাবা কবরে বড় অসহায়, তোর কি একটু মনে চায় না রে সন্তান, আমি মা বাবার কবরে দুহাত তুলে একটু দোয়া কর। আমি মা বাবার কবরে বান্দা কিছু আখিরাতের সামানা পাঠা। আমি মা বাবার জন্য ওই কোরআনওয়ালাদের হাতে যদি কিছু দাও, কোরআনওয়ালাদের মহব্বতে আগায় আসো, আমি মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। ওরে বান্দা, মা বাবার ভালোবাসায় কোন আল্লাহর বান্দা আছো? সর্বপ্রথম হাতটা তুলে দেখাইবা, হুজুর আমি কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে আমি 2 মণ রসুন দিব, 1 মণ রসুন দিব, আমি 2টা 1000 টাকা দিব, 5টা 1000 টাকা দিব, মাত্র 5টা মিনিট কষ্ট দিব। তাড়াতাড়ি বল, হুজুর আমি 1টা মণ রসুন দিব, আমি 1টা 1000 টাকা দিব, 2টা 1000 টাকা দিব। আল্লাহর মহব্বতের বান্দা তাড়াতাড়ি বল, কারণ তোর এই দানটা নাজাতের উসিলা হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে হাসরের ময়দানে। আমার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা তোর এই দানের উসিলায় তোকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিবেন। আমিন।